আসসালামু আলাইকুম। অতি সম্প্রতি অর্থাৎ 29 অগাস্ট 2024 বাংলাদেশ ইন্টারন্যাশনাল একটি কনভেনশনে স্বাক্ষর করেছে। যে কনভেনশনটা হচ্ছে গুম বিরোধী একটি আন্তর্জাতিক কনভেনশন। তো আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এই গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশন এটি কি, বাংলাদেশ এই কনভেনশনে কেন স্বাক্ষর করলো, কিংবা এই কনভেনশনে স্বাক্ষর করে বাংলাদেশের কী লাভ হলো, কিংবা ইউনাইটেড নেশনসের যে এই কনভেনশনটি সেই কনভেনশনটি কবে স্বাক্ষরিত হয়েছে, কিংবা এই কনভেনশনটির উদ্দেশ্য কী। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশন ও বাংলাদেশের স্বাক্ষর কি এবং কেন। এই অংশটুকু বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং একই সাথে রিটেন টেস্ট এবং প্রিলিমিনারি তিনটা অংশের জন্য ইম্পর্টেন্ট। এবং শুধু বাংলাদেশ সিভিল সার্ভিস না, বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ জবের জন্য যারা ফাইট করতে চান বা পরীক্ষা দিতে চান তাদের জন্য কিন্তু এই তথ্যটি গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই কনভেনশন সম্পর্কে। গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশন সম্পর্কে আমি যদি একটু আপনাদেরকে পড়ে শোনাই, তারপরে আমি এখান থেকে প্রশ্ন কী হতে পারে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে, সব নাগরিকের মানবাধিকার সুরক্ষার পাশাপাশি বলপূর্বক গুমের সংস্কৃতি বন্ধে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে, যেটি নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পারসনস ফ্রম এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, যেটা সংক্ষেপে বলা হয় ICPPED, এতে যুক্ত হয়েছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার 29 আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আচ্ছা, এ সময় উপদেষ্টারা করতালি দিয়ে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশের যুক্ত হওয়াকে ঐতিহাসিক হিসেবে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আচ্ছা, এরপরে যদি আমি পরবর্তী অংশটা যদি পড়ি, সেটা হচ্ছে যে সব নাগরিকের সুরক্ষায় 2006 সালের 20 ডিসেম্বর গুম বিরোধী আন্তর্জাতিক সনদটি জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়। 32টি দেশ এটি অনুস্বাক্ষর করার পর 2010 সালে এই সনদের বাস্তবায়ন শুরু হয়। এখন পর্যন্ত বিশ্বের 75টি দেশ এই সনদে যুক্ত হয়েছে। আচ্ছা, এই যে সনদটি, এই সনদের উদ্দেশ্যটা কি, অর্থাৎ গুম বিরোধী আন্তর্জাতিক সনদের লক্ষ্য হলো গুম বন্ধের পাশাপাশি ন্যায় বিচার প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়া। আচ্ছা, এবার বাকি অংশটুকু যদি আমি একটু পড়ি, তাহলে বাকি অংশটুকু হচ্ছে, এই অংশটুকু যদি আমি পড়ি, সেটা হচ্ছে যে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হওয়ার তড়িৎ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এবং কোনো রকম শর্ত ছাড়াই এই সনদে যুক্ত হয় বাংলাদেশ। আচ্ছা, এখন যদি আমি এখান থেকে মূল তথ্যটা পড়িয়ে শোনাই, আপনাদেরকে ভাইবা উপযোগী বা লিখিত উপযোগী প্রশ্নটা কি করতে পারে, সেটা হচ্ছে যে আপনাকে প্রশ্ন করতে পারে, বিশেষ করে ভাইবাতে, যে সম্প্রতি বাংলাদেশ জাতিসংঘের অধীনে একটি গুরুত্বপূর্ণ কনভেনশনে স্বাক্ষর করেছে, আপনি কি সেটি জানেন? তো অবশ্যই আপনি বলবেন যে জি স্যার, সেটি আমার জানা আছে। তখন আপনাকে প্রশ্ন করা হতে পারে, বলেন তো যে এই সনদটির নাম কি? তখন আপনি বলবেন যে স্যার, সনদটির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, সংক্ষেপে স্যার ICPPED। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনাকে বাংলাতে জিজ্ঞাসা করতে পারি যে সম্প্রতি বাংলাদেশ একটি আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে, সেই সনদটির নাম কি? তাহলে গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশন। এরপরে সেই সনদটির ইংরেজি নাম কি? তাহলে এটি বলবেন। এরপরে 2 নম্বর প্রশ্নটি আপনি সম্মুখীন হতে পারেন যে গুম বিরোধী এই আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশ কবে যুক্ত হয়েছে বা কবে স্বাক্ষর করেছে? তাহলে আপনি বলবেন যে স্যার, 29 আগস্ট 2024 সালে বাংলাদেশ এই কনভেনশনে স্বাক্ষর করেছে বা এই কনভেনশনে যুক্ত হয়েছে।
এর পরবর্তীতে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে এই যে কনভেনশন, এই কনভেনশনটি আসলে কবে স্বাক্ষরিত হয়েছে বা এই কনভেনশনটি কবে গৃহীত হয়েছে বা কোন সংস্থা এই কনভেনশনকে অনুমতি দিয়েছে। তো যেহেতু এটি একটি কনভেনশন, তো আমরা নর্মালি জানি ইউনাইটেড নেশনস এটি বিশ্বের লার্জেস্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং অলমোস্ট বিশ্বের সকল ইন্ডিপেন্ডেন্ট এবং সভেরেন স্টেটই ইউনাইটেড নেশনসের মেম্বার। ইউনাইটেড নেশনসের উদ্যোগে বা ইউনাইটেড নেশনসের সম্পৃক্ততায় কোনো চুক্তি যদি স্বাক্ষরিত হয়, যেটিকে আমরা বলি নর্মালি কনভেনশন, তো যারা ইউনাইটেড নেশনসের মেম্বার তারা ইউনাইটেড নেশনসের যে কনভেনশনগুলো স্বাক্ষরিত হয় সেই কনভেনশনে যারা স্বাক্ষর করে তারা প্রত্যেকে কিন্তু এই কনভেনশনের বাধ্যবাধকতা মানতে বাধ্য। তো যেহেতু বাংলাদেশ এই কনভেনশনে স্বাক্ষর করেছে এবং যেহেতু এটি গুম বিরোধী কনভেনশন, তাহলে এই বাংলাদেশ এই গুমের সাথে যদি সম্পৃক্ত হয় তাহলে ইউনাইটেড নেশনস এই কনভেনশনে স্বাক্ষরকারী যে কোনো দেশের বিরুদ্ধে এক ধরনের একটা ব্যবস্থা নিতে পারবে। তার মানে হচ্ছে যে এই কনভেনশনটি কবে স্বাক্ষরিত হয় বা কবে এটি গৃহীত হয়, উত্তর হচ্ছে যে 2006 সালের 20 ডিসেম্বর। 2006 সালের 20 ডিসেম্বর ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলি অর্থাৎ সাধারণ পরিষদ এই গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশনটি গ্রহণ করে 2006 সালের 20 ডিসেম্বর। এরপরে এই কনভেনশনটি কবে এটি অনুস্বাক্ষর করার পরে এটি বাস্তবায়ন শুরু হয়, 32টি দেশ এটি অনুস্বাক্ষর করার পর 2010 সালে এটি বাস্তবায়ন শুরু হয়। তার মানে 2006 সালের 20 ডিসেম্বর এটি কি হয়, স্বাক্ষরিত হয় বা গৃহীত হয় ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে এবং 2010 সালে এটির বাস্তবায়ন শুরু হয়। এখন পর্যন্ত 75টি দেশ এই কনভেনশনে স্বাক্ষর করেছে। আচ্ছা, এরপরে যদি প্রশ্ন করা হয় যে এই যে গুম বিরোধী কনভেনশন, এই কনভেনশনে স্বাক্ষর করার পরে বাংলাদেশের লাভ কি হলো বা বাংলাদেশ কেন এই কনভেনশনে স্বাক্ষর করলো। আমরা জানি যে বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করবার লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে অনেকগুলো কনভেনশন স্বাক্ষরিত হয়েছে বা অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। তার আগে যদি আমি একটু বলি, সেটা হচ্ছে নিরাপত্তা। এই নিরাপত্তা বা সিকিউরিটি এটি মূলত দুই ধরনের, একটা হচ্ছে ট্র্যাডিশনাল সিকিউরিটি এবং একটা হচ্ছে নন ট্র্যাডিশনাল সিকিউরিটি। ট্র্যাডিশনাল সিকিউরিটিকে কেউ কনভেনশনাল সিকিউরিটি বলে থাকেন, আবার নন ট্র্যাডিশনাল সিকিউরিটিকে কেউ নন কনভেনশনাল সিকিউরিটি বলে থাকেন। তো আসলে সিকিউরিটিটা কি? সিকিউরিটি হচ্ছে সমস্ত প্রকার ডেঞ্জার এবং থ্রেট থেকে যদি আপনি মুক্ত থাকেন তখনই আপনি এটিকে সিকিউরিটি হিসেবে আখ্যায়িত করবেন। এখন এই যে ট্র্যাডিশনাল বা কনভেনশনাল সিকিউরিটি মূলত এটি একটা স্টেট সিকিউরিটি বা এটি একটা মিলিটারি সিকিউরিটি, আর নন ট্র্যাডিশনাল বা নন কনভেনশনাল সিকিউরিটি এটি একটি নন স্টেট সিকিউরিটি বা একটি নন মিলিটারি সিকিউরিটি। এখানে নন মিলিটারি বা নন স্টেট সিকিউরিটি মানে হচ্ছে হিউম্যান সিকিউরিটি। হিউম্যান সিকিউরিটি বলতে এখানে ফুড সিকিউরিটি, হেলথ সিকিউরিটি, কমিউনিটি সিকিউরিটি, এনভায়রনমেন্ট সিকিউরিটি, ক্লাইমেট সিকিউরিটি। তো এই হিউম্যান সিকিউরিটিটা কিন্তু একটি মাল্টি ডাইমেনশনাল অ্যাসপেক্টে এটিকে আমরা ডিফাইন করতে পারি বা এটিকে আমরা ডিসক্রাইব করতে পারি। তো তার মধ্যে হিউম্যান সিকিউরিটি কখন ভায়োলেশন হয়, মানবাধিকার বা মানব নিরাপত্তা কখন ভায়োলেশন হয় বা হিউম্যান রাইটস কখন ভায়োলেশন হয়, যখন কোনো মানুষকে আপনি গুম করবেন, অর্থাৎ তাকে আপনি কোনো একটা যেটাকে বলে অন্তর্ধান বা গুম, যেটাকে বলে ডিসঅ্যাপিয়ারেন্স, এটা যখন ঘটে, তারপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং অর্থাৎ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যখন হয়, তারপরে এথনিক ক্লিনজিং হয়, তারপরে জেনোসাইড হয়। তো এই যে জেনোসাইড বা গণহত্যা, জাতি নিধন, তারপরে গুম, তারপরে খুন, এরপর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, তারপরে ধর্ষণ, এই সমস্ত যে অপরাধগুলো, এরপরে হত্যা কিংবা যেটিকে বলা হয় আপনার মানুষ পুড়িয়ে হত্যা করা, মানে যেটিকে মানুষের নর্মাল মৃত্যু না, অর্থাৎ অ্যাবনর্মাল মৃত্যু সংগঠন হয় যে সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে, সেগুলোর মধ্য দিয়ে কিন্তু মানবাধিকার ক্ষুণ্ণ হয় কিংবা মানব নিরাপত্তা বিঘ্নিত হয়। ইউনাইটেড নেশন যেহেতু একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের একটি বড় একটা দায়িত্ব রয়েছে যে বিশ্বব্যাপী মানবাধিকার নিশ্চিত করা। এবং আমরা জানি ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলি 1948 10 ডিসেম্বর যেটি আন্তর্জাতিক বা বিশ্ব মানবাধিকারের একটি সার্বজনীন ঘোষণা দিয়েছে। কাজে ইউনাইটেড নেশনস গঠিত হয়েছে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টু এনশিওর ওয়ার্ল্ড পিস অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি। তো সেই সিকিউরিটির মধ্যে কিন্তু এখানে হিউম্যান সিকিউরিটিটা চলে যায়। তো আলটিমেটলি মূল কথা হচ্ছে যে বাংলাদেশ এই কনভেনশনে যুক্ত হয়েছে। বাংলাদেশ যেহেতু একটি পিস লাভিং কান্ট্রি এবং ইউনাইটেড নেশনসের একটি অ্যাক্টিভ মেম্বার, তো বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রটি আন্তর্জাতিক বিভিন্ন চুক্তিগুলো, ইউনাইটেড নেশনসের আন্ডারে বা আন্তর্জাতিক যে কোনো চুক্তিগুলো যেগুলো শান্তি নিশ্চিত করে, এই সমস্ত চুক্তিগুলোকে বাংলাদেশ সমর্থন করে। এবং কনস্টিটিউশনালি বাংলাদেশের পররাষ্ট্রনীতিও কিন্তু একটু নিউট্রাল পররাষ্ট্রনীতি, ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালিস টুয়ার্ডস নান। তো বাংলাদেশ এই কনভেনশনে স্বাক্ষর করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটা বিশেষ বার্তা দিয়েছে যে বাংলাদেশ বিশ্বব্যাপী যে সমস্ত কর্মকাণ্ড মানবাধিকার ক্ষুণ্ণ করে, মানব নিরাপত্তাকে বিঘ্নিত করে, এই সমস্ত কর্মকাণ্ডের সাথে বাংলাদেশ সম্পৃক্ত হতে চায় না।
বাংলাদেশ মানবাধিকার বিষয়কে গুরুত্ব দেয়, বাংলাদেশ মানব নিরাপত্তা বিষয়কে গুরুত্ব দেয়। এ কারণে সম্প্রতি যে ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের ক্ষমতায় আছে, এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান অর্থাৎ চিফ অ্যাডভাইজার ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস স্যার এর নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তী সরকার এই কনভেনশনে স্বাক্ষর করার মধ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক বিশ্বে আরও বেশি উজ্জ্বল করলেন। এক ধাপ বাংলাদেশ এগিয়ে গেল এবং এই চুক্তিটি স্বাক্ষর করবার মধ্য দিয়ে বাংলাদেশের যে লাভটি হলো সেটা হচ্ছে বাংলাদেশের ইমেজ বাড়লো এবং একই সাথে বাংলাদেশে যাতে এই ধরনের ঘটনা পরবর্তীতে না ঘটে, অর্থাৎ আপনি পলিটিক্যালি বায়াসড, এই জন্য আপনি যদি অপোজিশনে থাকেন তাহলে যারা পজিশনে থাকবে তারা আপনাকে বিভিন্ন ফোর্সকে ব্যবহার করে, বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে আপনি পলিটিক্যালি বায়াসড হওয়ার কারণে বা পলিটিক্যালি ইমোশনাল হওয়ার কারণে আপনাকে গুম করা হলো, খুন করা হলো, এই কাজ কিন্তু করা যাবে না। এবং এই কাজের সাথে যারা সম্পৃক্ত থাকবে আলটিমেটলি তথ্য প্রমাণের ভিত্তিতে ইউনাইটেড নেশনস তখন একটা অ্যাকশনে যেতে পারবে, যেহেতু আপনি এই কনভেনশনে স্বাক্ষরকারী একটি দেশ। তো এই আলোচনাটুকু আপনার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বিসিএস লিখিতর জন্য ইম্পর্টেন্ট এবং বিসিএস ভাইবার জন্য ইম্পর্টেন্ট। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।